নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজর স্টাডিতে। আমার কাছে এটা একটা স্পেশাল ভিডিও এবং হতে পারে তোমাদের অনেকের কাছে আগামী সময়ে গিয়ে এটা একটা স্পেশাল ভিডিও হলো। তার কারণ হচ্ছে আজকে এমন একটা ইংরেজি ভার্সন অঙ্ক বই নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, যেটা আমি যতগুলো অঙ্ক বই এতদিনে আমার ইউটিউব ক্যারিয়ারে বলো বা নিজের পড়াশোনার ক্ষেত্রেও দেখেছি, অঙ্ক শেখার জন্য, প্র্যাকটিসের জন্য, চ্যাপ্টার ওয়াইজ সব জায়গা থেকে আমার কাছে সব থেকে ভালো সেরা বই, বেস্ট ম্যাথ বুক ফর এনি কম্পিটিটিভ এক্সামস, এটাই মনে হয়েছে। এটা নিয়ে আজকে কথা বলবো। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও রিভিউ আমি এখানে করে থাকি। আজকে আমি এটা রিভিউ করছি কারণ এই বইটা ইতিমধ্যে অনেকটা আমার দেখা রয়েছে, তাই আমি ভালো করে জানি বইটা সম্পর্কে। এবং এখানে উল্লেখ করতে চাইবো শুরুতেই, এটা কিন্তু কোনো রকমভাবে স্পন্সর ভিডিও নয়। মানে আদিত্য প্যাটেল হোক বা উইনার্স ইনস্টিটিউট, তারা কিন্তু জানেনও না আমি এই বইটা রিভিউ করছি। তো আমি আমার জায়গা থেকে একটা অনেস্ট ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার করব এবং একই সাথে উল্লেখ করতে চাইবো, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও ডেসক্রিপশনে দেখতে পারো, লিঙ্ক আছে, জয়েন করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই যেমনটা বলছিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করতে পারো। আমি কিছু কথা বলে নিয়ে ভিডিওটাতে যাচ্ছি। সেটা হচ্ছে, এই বইটা আমার কাছে এই দুটো ভলিউম আছে, আমি দেখাচ্ছি একটু পরে। এটা ফার্স্ট ভলিউম, এটা হচ্ছে পুরোপুরি অ্যারিথমেটিকের ওপর। এই বইটা আদিত্য প্যাটেলের, এই যে উইনার্স ইনস্টিটিউট অ্যারিথমেটিকের, এই বইটি আমার কাছে কিন্তু অনেকটা সময় ধরে আছে এবং আজকে আমি একটা পোস্ট করেছিলাম, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। জাস্ট ভিডিওটা করার আগে একটা পোস্ট করেছি, কারণ আমি এর আগে বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও করার ক্ষেত্রে কিছু কিছু বই থাকে যেগুলোকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। যেমন ধরো রায়ান মার্টিনের বইকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। তারপর ওইদিকে তার আগে তোমার ওয়াইসিটি ইউথ কম্পিটিশন টাইমসে হোক, ঘটনাচক্র হোক, এরকম বেশ কিছু স্পেশাল বই আছে যেগুলো কিন্তু পরবর্তীকালে মার্কেটে অনেক বেশি প্রভাব ফেলেছে অ্যাসপিরেন্টের মধ্যে। এটা তোমরা ভাবতে পারো আমি হয়তো নিজের গুণগান গাইছি, কিন্তু এটা ফ্যাক্ট যে এই বইগুলো তোমাদের কাছে আমি নিজে অনেক বেশি প্রচার করেছি, যেটা আরো অনেক ইউটিউবার করতে পারতো তখন, তারা কিন্তু করেননি বা করতে পারেনি, পরে করেছে। এটাও সেরকম একটা বই। আমি জানি না এই বইটা কতটা পপুলার হবে কি হবে না, কিন্তু আমার কাছে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বই আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকেও। এবং আমি এই বইটা হাতে পাওয়ার আগে কিন্তু আমার কাছে আরো অনেক বই ছিল, যেমন ধর রাকেশ যাদবের প্রায় সব রকম অঙ্কের বই আমি কিনেছিলাম। আমার ভালো লেগেছিল, ভালো লাগে এখনো। এছাড়াও আমার কাছে গগন প্রতাপের বিভিন্ন রকম অঙ্কের বই আছে। রিসেন্টলি আদিত্য রঞ্জন স্যারেরও বিভিন্ন রকম অঙ্কের বই আমার কাছে রয়েছে। প্রত্যেকটি অঙ্ক বই ভালো, আমি একটাকে বলতে পারবো না যে সেগুলো খারাপ বই। তাদের যে টেকনিক সেগুলো নিঃসন্দেহে খুব ভালো। কিন্তু এই বইটা যখন আমি হাতে পেয়েছিলাম, আমি কিন্তু এই বইটা বললাম যেমনটা, আমার কাছে এটা অনেক মাস ধরে আছে। আমি কিন্তু তখন দেখেছিলাম যে আমি যেগুলো চাই একটা বইতে, এখানে যেভাবে আছে সেভাবে আমি আর কোনো বইতে কখনো পাইনি টিল ডেট। তো আমার কাছে এটা একটা স্পেশাল বই, আমার কাছে এটা স্পেশাল ভিডিও। এবার তোমরা বলতে পারো আমি নিজে কেন তাহলে এতদিন ভিডিও করিনি। আমার নিজের মনে হয়েছিল যে এটা এতটা ইম্পর্টেন্ট বই আমার কাছে, তো আমি এটাকে সিক্রেট রাখি। কারণ আমি দেখলাম যে অন্য কেউ এটা ভিডিও করছে না, এটা কলেজ স্ট্রিটে তুমি গেলে এখন পাবে না। মানে এই ভিডিওটার পর যদি পপুলারিটি পাই, কলেজ স্ট্রিটে আসে আলাদা ব্যাপার, পাবে না, তোকে অনলাইনে আনাতে হবে। আমি অনলাইনে আনিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম না, এটাকে একটা সিক্রেট হিসাবে নিজের কাছে রেখে দিই। তারপর আমার মনে হয়েছে বিভিন্ন সময় যে না, এবার এটাকে ভিডিও করি। তো আজকে আমি ফাইনালি এটা ভিডিও করছি। এবং এই বইটা কিন্তু বিভিন্ন রকম পরীক্ষার অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইনক্লুডিং ব্যাংকিং। মানে তুমি এসএসসি ভাবো, রেলওয়েজ ভাবো, এখানকার বিভিন্ন যেগুলো তোমার রাজ্যের বিভিন্ন অঙ্ক, মানে পরীক্ষা যেখানে অঙ্ক রয়েছে, ঠিক আছে, এছাড়া ব্যাংকিং ইনক্লুডেড। এবং এই বইটার শুরুতে ব্যাংকিং লেখা আছে। তো এর যে লেভেল, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাবে রয়েছে, লেভেল যেটা করা আছে সেটা কিন্তু ভীষণ সুন্দর। এবং এখানে একটা ইউনিক টেকনিকও রয়েছে যেটা তোমরা সচরাচর অন্য বইতে দেখতে পাবে না। আমি একটু পরে সেই প্রসঙ্গে আসছি। তো তোমাদের সাথে আমি কথা বলছি, এটা উইনার্স ইনস্টিটিউটের অ্যারিথমেটিক। এই বইটা শুধু অ্যারিথমেটিকের ওপর, তার ইংলিশ মিডিয়াম, একটা হিন্দি মিডিয়ামও হয়। এটা হচ্ছে আদিত্য প্যাটেলের বই, ঠিক আছে। আর একটা ভলিউমও হয় যেটা হচ্ছে তোমার অ্যাডভান্স ম্যাথের ওপর। আজকে এই বইটা আমি খুব একটা দেখাবো না, আমি এই বইটা তাও খানিকটা উল্লেখ করে রাখবো। আজকে মেইন ফোকাস থাকবে হচ্ছে এই বইটির ওপরই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ কিছু ফিচার্স উল্লেখ করা আছে। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে, যেটা আমি দেখেছি, কিউআর কোড স্ক্যান করে তুমি একটা অঙ্কের সমাধান কিভাবে দেখতে পারো ইউটিউবে, সেটা দেখলাম এই বইটা খুব ভালো করে দেওয়া আছে, যেটা খুব ইউনিক আমার মনে হয়েছে। আমি একটু পরে সেই নিয়ে আরো কথা বলছি। আদিত্য প্যাটেলের এটা বই, ঠিক আছে। ফর ব্যাংক, এসএসসি, সিইটি, রেলওয়ে, পুলিশ, ইউপিএসসি, মানে মধ্যপ্রদেশে এমপিপিএসসি, পিইবি অ্যান্ড অল ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামস, তার জন্য কিন্তু এই বইটা অ্যাপ্লিকেবল। এই বইটার যদি তোমাদেরকে আমি সাইজটা দেখাই, বা থিকনেস হচ্ছে এরকম, ঠিক আছে।
এই বইটার দাম যা আছে আমি অনলাইন পারচেস লিঙ্ক দেওয়া আছে, আমি অনলাইন পারচেস লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, দেখতে পারো। আমি নিজের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, দাম এমনিতে একটু বেশি আছে, ডিসকাউন্ট থাকে, কিন্তু তোমার ডেলিভারি চার্জ কিন্তু বেশি পড়ে যায়। যেমন এখানে এমআরপি দেওয়া আছে 700 টাকা, ঠিক আছে, ফার্স্ট এডিশন 2022 সালের এডিশন। আমার কাছে অনেকটা সময় বইটা আছে, এখন হয়তো বইটা পাওয়া যেতে পারে অনলাইনে, এবং ডেলিভারি দিয়ে তখনই আমার অনেকটা বেশি পড়েছিল, ঠিক আছে। তোমরা চাইলে দেখতে পারো, তবে কখনো যদি নেওয়া থাকে বা নিতে পারো, আমার মনে হয় তোমরা রিগ্রেট করবে না। এবং আমি এইটুকু বলতে পারি যে এই অঙ্কের বইটা কেনা হয়ে যাওয়ার পর অঙ্ক শেখার জন্য আর অন্য কোনো বই লাগবে না, মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, ঠিক আছে। এবার চলো ভেতরে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে এই বইটার ইন্ডেক্স। তো এই বইতে 16টা চ্যাপ্টার আছে অ্যারিথমেটিকের উপর, আর যেমনটা বললাম যে অ্যাডভান্স ম্যাথের মধ্যে আরেকটা বই আছে ইনাদের, এটাতে আমি একটু পরে আসছি। তো 16টা চ্যাপ্টার খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। কি কি চ্যাপ্টারগুলো তোমাদের আমি একটু উপর দেখিয়ে দিই। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেভাবে অঙ্কগুলো যে চ্যাপ্টার দিয়ে শুরু করা উচিত, আমি একাধিক ভিডিওতে বলেছি আগে, যে প্রথমে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপর পার্সেন্টেজ, তারপর মিক্সচার অ্যালিগেশন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, চেইন রুল, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম। এই 3টে চ্যাপ্টার কিন্তু একটাই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, 3টাকে প্রপার এখানে দেওয়া আছে। তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড, ঠিক আছে, রেস অ্যান্ড গেমস, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, এই 4টে চ্যাপ্টার একই রকম কনসেপ্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর পার্টনারশিপ, অ্যাভারেজ এবং এজ, এই নিয়ে কিন্তু এই বইটার কন্টেন্ট শেষ হচ্ছে। 16টা চ্যাপ্টার এখানে রয়েছে। এবার যদি আমাদের প্রেজেন্টেশনটা দেখায়, খুব ইউনিক প্রেজেন্টেশন নিঃসন্দেহে। এক এক করে তোমাদের ব্যাপারটা বলি। যেমন প্রথম চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে, যতগুলো 16টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে তুমি দেখতে পাবে শুরুতে একটা কিউআর কোড এরকম স্ক্যান করতে বলছে। তুমি যখন এটা স্ক্যান করবে তোমার কাছে ইউটিউবে একটা ভিডিও খুলে যাবে এই আদিত্য প্যাটেল স্যারের, যেখানে কিন্তু তিনি এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা বেসিক ভিডিও বানিয়েছেন। মানে তোমার কোনো কনসেপ্টে যাওয়ার আগেই তুমি এটা স্ক্যান করলে ভিডিও খুলে গেল। আমি যেমন তোমাদের এখানে ভিডিওটা দেখাতে পাচ্ছি না, স্ক্যান করে যেটা আসছে ইউটিউবে সেটা আমি একটা স্ক্রিনশট তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তারপর পুরো কনসেপ্ট ধরে ধরে কিন্তু শুরু হলো। যেমন কনসেপ্ট 1, বিভিন্ন কনসেপ্ট, সেই অনুযায়ী মেথড, কনসেপ্ট 3, কনসেপ্ট 2 এখানে সব আছে। এটা কিন্তু প্রথম চ্যাপ্টার, রেশিও অ্যান্ড প্রপোর্শন, একদম অঙ্ক শেখার ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টারটা দরকার। বিভিন্ন মেথডগুলো যেটা হয়ে গেল একটা বেসিক ধারণার পর, তারপর এখান থেকে টাইপ শুরু হচ্ছে। আমি তোমাদেরকে পুরো টাইপ কতগুলো আছে সেটা একবার দেখিয়ে দিই। যেমন টাইপ 1, টোটাল এই চ্যাপ্টার থেকে মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে এখানে 20টা টাইপ আছে, ঠিক আছে। কোনো অঙ্কের পাশে কিন্তু কোনো পরীক্ষার নাম উল্লেখ করা নেই, কিন্তু 20টা টাইপ করতে পারলে মোটামুটি রেশিও অ্যান্ড প্রপোর্শন তোমার কমপ্লিট। এর বাইরে থেকে হওয়ার সম্ভাবনা কম। যেমন টাইপ 1, টাইপ 1 দিয়ে এখানে এই অঙ্কটা রয়েছে, খুব বেসিক একটা অঙ্ক, এবং একদম টাইপগুলোকে সেইভাবে সাজানো আছে বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে, একদম বেসিক থেকে টাফ লেভেল। তো এগুলো তুমি দেখছো প্রথমে, ঠিক আছে, আমি এগুলো সব দেখেছিলাম। তারপর যেমন বলছি এই 8 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা এখানে আসলে সলভ করে দেওয়া আছে। এবার হতে পারে তুমি সলভটা বুঝতে পারছো না, পাশে দেখো একটা কিউআর স্ক্যানার রয়েছে, যখন তুমি এটা স্ক্যান করছো এই অঙ্কটা সলভ কিন্তু ইউটিউবে খুলে যাবে, শেয়ার করেছেন, সেটা তোমাদের আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি। এরকম কিন্তু এই বইতে বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে একাধিক অঙ্ক, সব অঙ্ক না, একাধিক অঙ্কের পাশে তুমি যখনই দেখতে পাবে একটা কিউআর কোড স্ক্যান দেওয়া আছে, তার মানে তুমি সেটা ভিডিও ওখানেই স্ক্যান করে সঙ্গে সঙ্গে খুলে যাবে, তোমাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না। যেমন এই পরে পেজে 3টে এরকম অঙ্ক দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু স্ক্যান দেওয়া আছে। মানে হতে পারে সলভ দেখে তুমি বুঝতে পারছো না। এটা এতক্ষণ টাইপ 1ই দেখলাম, এবার টাইপ 2 এখান থেকে শুরু হচ্ছে। টাইপ 2 এর মধ্যে তারপর টাইপ 3, টাইপ 4, তোমরা দেখতে পাবে পেন্সিল দিয়ে অনেক কিছু লেখা আছে। এগুলো আমার নিজের মানে বলতে পারো আমার নিজের বিভিন্ন আরো যেগুলো আমার মনে হয়েছে অ্যাড করা প্রয়োজন সেগুলো আমি করেছি আর কি। আমার নিজের কাছে এটা সব থেকে ভালো বই, যে কারণে শুরুতে বললাম যে আমার কাছে একটা স্পেশাল ভিডিও, কারণ এর আগে আমি অনেক অঙ্ক বই দেখেছিলাম, এই বইটা মানে আনানোর আগে আমি সেই পরিমাণ স্যাটিসফ্যাকশন পাইনি যেটা আমি এই বইটা আনানোর পর পেয়েছিলাম। তো মাঝে মাঝে দেখতে পাচ্ছ স্ক্যানারগুলো আসছে আর সলভ খুব ভালো করে দেওয়া আছে, একদম যেরকম অ্যাপ্রোচ থাকা দরকার। বলি না বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে, গগন প্রতাপের ভিডিও হোক বা আদিত্য রঞ্জন স্যারের ভিডিও হোক, যে কুইক অ্যাপ্রোচ দরকার, শুধু XYZ ধরে করলে হবে না, ওগুলো দরকার আছে। এখানে তাই আছে। এবং এখানে দেখো এই অঙ্কটাই ফর এক্সাম্পল এটা 87 এর একটা অঙ্ক, ঠিক আছে।
এই অঙ্কটা অলরেডি তারা সলভ করেছেন, তারপর কিন্তু আর একটা সলভের মেথড তারা এখানে দিয়ে রেখেছেন, মানে অল্টারনেটিভ মেথড। তো এইভাবে কিন্তু এই বইটার বিভিন্ন চ্যাপ্টারে করা আছে। আমি জাস্ট পেজ উল্টাচ্ছি ধরো, ঠিক আছে। তারপর পার্সেন্টেজ এখানে শুরু হলো। আবারও দেখতে হবে এখানে কিন্তু তোমার একটা কিওয়ার্ড স্ক্যানার, এটা চ্যাপ্টারটাকে বোঝার জন্য। প্রথমে তুমি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, পুরো ইউটিউব ভিডিও, এটা মানে স্ক্যান করলে ইউটিউব ভিডিও খুলে গেল, ভিডিওটা দেখে নিলে মোটামুটি ধারণা হয়ে গেল। তারপর তুমি চ্যাপ্টার শুরু করছো। এখানে যেমন তোমার দেখো সব বইতে থাকে পার্সেন্টেজ চার্ট, সেটা খুব ভালো করে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর তোমার টাইপ শুরু হচ্ছে, টাইপ 1। এবার পার্সেন্টেজকে কতগুলো টাইপে ভাগ করেছে আমি তোমাকে একটু পুরোটা দেখিয়ে দিই। কিছু কিছু আমি করেছিলাম। পার্সেন্টেজে আছে টোটাল 22টা টাইপ। এতগুলো টাইপ তোমরা অন্য কোনো বইতে পাবে বলে আমার সন্দেহ আছে। তো 22টা টাইপ ভাগ করা আছে, মানে ছোট থেকে ছোট টাইপকেও ভাগ করা আছে এই বইতে, যেখানে বইটা আমার বেশি ভালো লাগে এবং শেখার জন্য এর থেকে ভালো বই আমার চোখে নেই এখন অব্দি। অন্য ইউটিউবের কথা আমি বলতে পারবো না। টাইপ 1 এখান থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপ, মানে যেভাবে অঙ্কগুলো করে দেওয়া দরকার সেইভাবেই করা আছে। অঙ্ক শেখার জন্য সব থেকে ভালো বই আমার মনে হয়েছে। আমি অনেক বেশি সুনাম করছি আমি জানি, বাট আমি খুব খুশি এই বইটা পেয়ে যখন এটা নিয়েছিলাম। টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এইভাবে বিভিন্ন টাইপে ভাগ করা আছে। এখানে দেখতে পাচ্ছ আরো, ঠিক আছে। তো ইংলিশ ভার্সন বেস্ট ম্যাথ বুক আমার কাছে এটাই, টাইপ 10। যেমন ধরো আরেকটা চ্যাপ্টার, পরেরটা চ্যাপ্টার চলে যায় যদি ধরো মিক্সচার অ্যালিগেশন মানে পরে আছে, হ্যাঁ এই যে একই রকমভাবে আবার যখন চ্যাপ্টার শুরু হচ্ছে একটা কিওয়ার্ড স্ক্যানার চ্যাপ্টারের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। তারপরে বিষয়গুলো এখানে দেওয়া আছে বিভিন্ন টাইপে। এখানে ধরো টোটাল টাইপ যদি আমরা দেখি, টোটাল 19টা টাইপ আছে এই মিক্সচার অ্যালিগেশনের উপর, ঠিক আছে। আর বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এরকম স্ক্যানার দেওয়া আছে, ধর বুঝতে পারলে না স্ক্যান করে ভিডিওটা ইউটিউবে খুলে যাবে, তারপর তুমি সেটা দেখতে পাবে। এর পরের চ্যাপ্টার হচ্ছে মানে প্রফিট অ্যান্ড লস, এই যে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। একরকমভাবে কনসেপ্ট বোঝার জন্য এটা। তারপর টাইপ শুরু হয়েছে, যেমন এখানে ফর এক্সাম্পল একটা অঙ্ককে 3টে মেথডে তারা করেছে, একটাই অঙ্ক কিন্তু, মানে এটা কনসেপ্টের জন্য। এরকম অঙ্ক তোমাকে জিজ্ঞাসা করবে না পরীক্ষায়, বাট এই কনসেপ্টে তোমার ধারণা পাওয়া দরকার। অনেক ক্ষেত্রে তুমি হয়তো এটা শুধু জানো বা এটা হয়তো জানো, বাট এটা যখন তুমি জেনে গেলে তুমি একদম কামাল করে দিলে, ঠিক আছে। আমি এটাই বোঝাতে চেয়েছি আর কি। তো এইভাবে অঙ্কগুলো খুব সুন্দর করে দেওয়া আছে প্রফিট অ্যান্ড লসে। এখানে তো টোটাল যদি আমি টাইপ দেখি, যে অঙ্ক আমি এখানে দেখেছিলাম, এখানে টাইপ রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে 30টা টাইপ, টাইপ 30। তারপর সিম্পল ইন্টারেস্ট, একইভাবে কনসেপ্ট বুঝে নেবে। সিম্পল ইন্টারেস্টের উপর তোমার এখানে টাইপ রয়েছে, তোমাদের দেখায় 24টা টাইপ রয়েছে। তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেমন দেখো কতগুলো মেথড, একটা ট্রি মেথড সেটা এখানে ভাগ করা আছে এইভাবে, মানে তুমি কতভাবে করতে পারো। তারপর রেশিও ফ্র্যাকশন মেথড, একই জিনিসের উপর কিন্তু বিভিন্ন মেথডগুলো এখানে পরিষ্কার করে দেওয়া আছে। আবার পার্সেন্টেজ মেথড, মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আর এইগুলো কিন্তু এই ভিডিওটা মানে এটা স্ক্যান করলে ভিডিও খুলে যাবে, সেখানে উনি এক্সপ্লেন করেছেন আদিত্য প্যাটেল। আবার দেখো ডিরেক্ট ইফেক্টিভ রেশিও মেথড, একটাই অঙ্ককে এতগুলো মেথডে ভাগ করা আছে। তারপর কম্পাউন্ড ইন্টারেস্টের চার্ট সেটা এখানে দেওয়া আছে একটা। তারপর এখান থেকে টাইপ শুরু হচ্ছে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের উপর যদি আমি টাইপ দেখি টোটাল, তাহলে এখানে টাইপ রয়েছে 24টা। তারপর মিক্স রেশিও, এই মিক্স রেশিও থেকে চেন রুল বলতে পারো, ঠিক আছে। এটা তোমার বেসিক্যালি আমি যখন কন্টেন্ট দেখানোর সময় তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে পড়ে। 3টে চ্যাপ্টার অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ওয়ার্ক মিলিয়ে। তার প্রথমটা হচ্ছে চেন রুল, এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যেমন তোমরা এখানে এগুলো দেখেছো বিভিন্ন সূত্র, তারপর সেটাকে বিভিন্নভাবে করা আছে এখানে। যেমন টাইপ 3, টাইপ 4 দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে।
তারপর ধরো এই অঙ্কটা 7 নম্বর অঙ্কটা, তুমি ধরো এখানে এক্সপ্লেনেশন বুঝতে পারলে না কিভাবে কি করেছে, এটাকে স্ক্যান করবে, ইউটিউব ভিডিওটা খুলে যাবে ওনার, তুমি সেখানে এক্সপ্লেনেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেমন চেইন রুল, এটা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অংশ, সেখান থেকে 9টা টাইপ আছে। তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক ইটসেলফ শুরু হচ্ছে, সেটা আবার শুরুতে এখানে আছে। এবং এই যে টাইপগুলো তোমরা দেখেছো, অনেক বই যেগুলো XY দিয়ে করে, এগুলো XY দিয়ে করলে চলবে না। কুইক মেথড বা এই অ্যাপ্রোচটা তোমার নিতে হবে, এলসিএম অ্যাপ্রোচও বলতে পারো এটাকে, তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে একদম। তো টাইম অ্যান্ড ওয়ার্ক যদি ইটসেলফ দেখো, তাহলে এখানে দেখতে পাবে টোটাল, দেখাচ্ছি তোমাদেরকে, 14টা চ্যাপ্টার আছে, 14, এখনো শেষ হয়নি। পাইপ অ্যান্ড সিস্টেম এরই একটা টাইপ। ঠিক আছে, সেখানে স্ক্যান করলে এটা খুলে যাবে তোমার চ্যাপ্টার বেসিক্স, তুমি ভিডিওটা দেখে নিলে তোমার পাইপ অ্যান্ড সিস্টেম সম্পর্কে আইডিয়া হয়ে গেল। তারপর তুমি টাইপ 1 দিয়ে শুরু করলে, বেসিক্যালি টাইপ 1-এর কিছু অঙ্ক এটার মধ্যে উনি কভার করে দেবেন প্রথমে ভিডিওতে। তা বিভিন্ন টাইপ এখানে আছে, পাইপ অ্যান্ড সিস্টেম নিয়ে চৌবাচ্চা অঙ্ক, তোমরা বাংলায় বোঝো, নল চৌবাচ্চা যে অঙ্কগুলো হয়। এখানেও আবার টোটাল 8টা টাইপ, শুধু টাইম অ্যান্ড ওয়ার্কে 3টে চ্যাপ্টারে ভাগ করা, সেটাও বিভিন্ন টাইপ। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রেও সেটা আছে, যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স তোমাদের এখানে দেখাচ্ছে 4টে চ্যাপ্টার মিলিয়ে আছে, যেখানে তোমরা দেখেছি কন্টেন্ট দেখানোর সময় টাইম অ্যান্ড ডিস্টেন্সটা একটা আছেই, তার মধ্যে আবার পরে একটা চ্যাপ্টার রেস অ্যান্ড গেমস, ট্রেন, ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিম, প্রত্যেকটাকে বিভিন্ন টাইপে ভাগ করা থাকবে। যেমন টাইম ডিস্টেন্স স্পিড, এর মধ্যে একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট দেখে নিলে কনসেপ্ট ভিডিওটার মধ্যে এগুলো সব এক্সপ্লেন করা আছে, যেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলো সব এক্সপ্লেনেশন হয়ে গেল। তারপর তুমি চলে গেলে টাইপ 1-এ। টাইপ 1-এ তুমি দেখছো বিভিন্ন টাইপে ভাগ করা আছে। এবার এতক্ষণ তোমরা বুঝেই গেছো এটা কিন্তু মেথডটা কিভাবে করা আছে, কুইক অ্যাপ্রোচ। এক্স ওয়াইজ খুব কম দেখতে পাবে এখানে, যেমন এটা একটা অঙ্ক। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারলে না, স্ক্যান করলে ইউটিউব ভিডিও খুলে গেল, সেখান থেকে দেখে নিলে। এখানে শুধু টাইম অ্যান্ড ওয়ার্ক এটা যেটা আছে, এখান থেকে তোমার এই যে সুন্দরভাবে ডায়াগ্রাম দেওয়া আছে। টোটাল টাইপ যদি আমরা দেখি, শুধু টাইপ, তাহলে হচ্ছে 21টা টাইপ আছে। তারপর এরই একটা সংক্রান্ত চ্যাপ্টার হচ্ছে রেস অ্যান্ড গেমস, সেটা অল্প অংশ দিয়ে আছে। তারপর ট্রেন তোমরা জানো খুব ইম্পর্টেন্ট, সেটা একটা বেসিক এখানে দেওয়া থাকবে, এটা স্ক্যান করলে পাবে। এবং তারপর সেই সংক্রান্ত অঙ্ক টাইপ অনুযায়ী। এবং তুমি যখন এটা দেখবে, টোটাল টাইপ এখানে দেওয়া থাকছে, আটটা টাইপ আছে। তারপর বোট অ্যান্ড স্ট্রিম এই সংক্রান্ত বিষয়ের মধ্যেই পড়ে। তারও যদি তুমি টাইপ দেখতে যাও শুধু বোট অ্যান্ড স্ট্রিমের ওপর, তাহলে দেখবে 9টা টাইপ আছে। তারপর পার্টনারশিপ, একই রকমভাবে এখানে অ্যাভারেজ আছে, এই যে অ্যাভারেজ, তার বিভিন্ন অংশ সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, লাস্টে এজ আছে। তো এখানে 16টা চ্যাপ্টার ছিল, আমি কুইকলি এর অ্যাডভান্স ম্যাথটা একটু দেখিয়ে দিই। এটা ইংলিশ ভার্সন। এখানে তোমার কিছু কিছু বিষয় যেগুলো তোমরা ওখানে পাওনি সেগুলো আছে, যেমন ধরো এখানে পরে যদি দেখিয়ে দেওয়া যায়, নাম্বার সিস্টেম আছে। ঠিক আছে, এখানেও 15টা চ্যাপ্টার আছে, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, ইন্ডিসেস, সার্টস, প্রেজেন্টেশন কিন্তু একই রকম টাইপে ভাগ করা, একই রকম কিউআর কোড এখানেও থাকবে। মেনসুরেশন, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, এরকম বিভিন্ন চ্যাপ্টার, স্ট্যাটিস্টিক্স, পারমুটেশন, ডেটা ইন্টারপ্রিটেশন এখানে রয়েছে। তো কারো ধরো মনে হলো অ্যারিথমেটিক চাই না, শুধু এটা চাই, তাছাড়া এটা নেবে একই রকম ভাবে। ঠিক আছে, নাম্বার সিস্টেম এখানে দেওয়া রয়েছে। প্রথমে স্ক্যান করবে, চ্যাপ্টার সম্পর্কে জেনে গেলে তার বিভিন্ন টাইপ। এখানে প্রথমটা ইউনিট ডিজিট দিয়ে শুরু করেছে তারা, ইউনিট ডিজিট সম্পর্কিত বিষয়। তারপর কোনো অঙ্ক বুঝতে পারলে না, যেটা মনে হয়েছে যে এটা একটা এক্সপ্লেনেশন ভিডিও আকারে দেওয়া দরকার, এই স্ক্যান করবে, ভিডিও খুলে যাবে। এখানে ওরকম আছে এই পেজে। ইউনিট হয়ে যাওয়ার পর ডিভিজিবিলিটি রুল, একই রকম ভাবে ধরো কোশ্চেন বেসড অন ডিভাইজার, কোশিয়েন্ট, রিমাইন্ডার। ঠিক আছে, নাম্বার অফ জিরোজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, রুলস অফ নাম্বারস। এটা কিন্তু প্রথম চ্যাপ্টারে দেখছি বিভিন্ন টাইপের মধ্যে।
ফ্যাক্টরস, মিক্সড কোশ্চেন্স। ঠিক আছে, টোটাল 200টা কুড়ি তো এখানেই প্রশ্ন রয়েছে, মানে এখানে 221 দেখতে পাচ্ছি, সব মিলিয়ে 225টা প্রশ্ন। তারপর এলসিএম, এসসিএফ একই রকমভাবে বিভিন্ন টাইপে ভাগ করা। তো এইভাবে যদি আমি আরেকটু পেজ উল্টে যাই, অ্যালজেব্রা বলো, তুমি যদি পরে বলো আমি এটা ডিটেল একটা ভিডিও করে দেবো, আমি এখানে উল্লেখ করছি, বিভিন্ন বিষয় এখানে রয়েছে। ঠিক আছে, এটা যেমন হাইটস এন্ড ডিস্টেন্স। ঠিক আছে, বিভিন্ন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এটা অ্যাডভান্স ম্যাথ, কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আগে বই রেখেছিলাম প্রেজেন্টেশন, দেখলে এর প্রেজেন্টেশন সেম। তো এই বইটা অ্যাডভান্স ম্যাথের জন্য, এবং তার আগে যেটা দেখালাম অ্যারিথমেটিক বাই আদিত্য প্যাটেল, দুটো বই নিতে হবে এমনটা নয়, প্রয়োজন বুঝে দেখবে। বাট অ্যারিথমেটিকের জন্য এই বইটা তো অবশ্যই আমার কাছে সব থেকে সেরা বই। তো আমার মনে হয়েছিল যে ইনার এই বইগুলো খুবই আন্ডাররেটেড। আমি নিজেও ভিডিও করিনি এর আগে কখনো, তবে আমি এখন তোমাদের কাছে এটা ভিডিও করে দিলাম। এটা বড় বিষয় নয় যে এটা কতটা পপুলারিটি পাবে কি পাবে না, বাট আমার কাছে নিঃসন্দেহে, আমার এর আগেও অনেকে জিজ্ঞাসা করেছে যখন পার্সোনাল জায়গা থেকে কেউ ফোন করে বা মেসেজ করে, দাদা আমাকে একটা সেরা অঙ্কের বই বলো, মানে বেস্ট ম্যাথ বুক ইংরেজি ভার্সন, তখন কিন্তু তাকে আমি এটা বলেছি। কিন্তু ভিডিও করে বা প্রকাশ্যে কখনো আমি এটা নিয়ে কখনো কিছু বলিনি। আজকে আমি এটা ভিডিও করে দিলাম, এবং এবার থেকে আমি যখন এটা নিয়ে কিছু বলবো, মানে যেমন আমি রায়ান মার্টিনের বইগুলোর ক্ষেত্রে বলি যে বেস্ট বই আমার মনে হয় সেই সেগমেন্টে, অঙ্কের ক্ষেত্রেও এটাই আমার কাছে বেস্ট বই ইংরেজি ভার্সনে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলের সঙ্গে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।